गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल। तो आज के एक बार टिफिन बनानो থেকে শুরু করলাম। ভাতটা এখানে হচ্ছে আর ওনার জন্য চা করছি। আর এই যে দুধ, অনেকেই বলেছো আমাকে তোমাদেরও এরকম পাউডার দুধ দিয়ে চা খেতে ভালো লাগে, তো হাজবেন্ডের এখন এটাই পছন্দ, এটাই খাচ্ছে। আর আজকে টিফিনে দেব এই যে লাউটা কেটে রেখেছি, লাউটা করবো একটুখানি ঘন্টের মতন। আর এখানে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি করবো, তার মশলাটাও এখানে করে রেখেছি। অনেকদিন পর খাচ্ছি আজকে সজনে ডাঁটা। সেই লাস্ট কবে সাম্বার বানিয়েছিলাম তখন খেয়েছিলাম, তারপরে আর সজনে ডাঁটা খাওয়াই হয়নি। সজনে ডাঁটা আমাদের দুজনেরই খুবই পছন্দ, তো আনাই হচ্ছিল না আর খাওয়াও হচ্ছিল না। আর তার সঙ্গে একটুখানি ডালও করতে হবে, তার কারণ হচ্ছে ওনার যাই করি না কারণ একটুখানি ডাল লাগবে। এমনি চিকেন টিকেন করলে তখন আর লাগে না, কিন্তু এমনি সবজি টবজি এরকম করলে একটুখানি ডাল দরকারি, তো তার জন্য ডাল করবো ওনার জন্য একটু। আর এখানে আর ওনাকে আবার উনি গেছে ফ্রেশ হতে, আজকে উঠে গেছে। এখানে ওনার জন্য চা করছি আর আমি খাবো মুসলি। এই যে দুধটা গরম করে নিলাম। তোমাদের তো সেদিন বললাম এই মুসলিটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু এক্সপায়ার হয়নি, কিন্তু অনেক দিন হয়ে গেছে। এই যে এই কটা আছে, যতদিন আছে ততদিন তো খেয়ে নিই। এমনিতেই আমার তোমাদের তো বলেছি আমার মিষ্টি জিনিস ভালো লাগে, এইসব জিনিস এইসব খাবার আমার বেশি পছন্দ। চলো এখন আমি চাটা দিয়ে নিই, একবারে তোমাদের টিফিন প্যাক করে তারপরে দেখাচ্ছি। আর এই দুধ চায়ের মধ্যে একটু চা করলে, মানে দুধ দিলে লাল চায়ের মধ্যে একটুখানি চাটা বেশি দিতে লাগে, নাহলে কালার হয় না। এমনিতেও কালার হয় না, তবু একদমই কালার দিলে আরো কালার হতে চায় না। এখানে দিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। তো এখানে আমার সমস্ত রান্না তো হয়েই গেছে, তার সঙ্গে একবারে টিফিন বক্সও প্যাক করে দিয়েছি। আর তোমাদের বললাম এই ডাল তো একটু করতেই হবে, তো লাউটা ঘন্ট করে নিয়ে ভাজা ভাজাই করেছি, এই যেখানে দেখতে পাচ্ছ। আর ওই যে চচ্চড়ি করেছি সজনে ডাঁটার আলু। আর চচ্চড়িটা কিন্তু আমাদের দুজনের খুবই পছন্দ, আমার তো চচ্চড়ি হলে আর কিছুই লাগে না। তো ওই প্যাক করে দিয়েছি। আর এখানে বাইরেটা একটু দেখাচ্ছি তোমাদের, মানে হালকা একটু রোদ উঠেছে, কিন্তু সেরকম রোদও ওঠেনি। তারপরে কিন্তু ভালো মতো রোদ উঠেছে আজকে, কিন্তু রাত্রে আবার বৃষ্টিও হয়েছে। এরকমই হচ্ছে প্রতিদিন, মানে 2-3 দিন ধরে। আর এখানে কি নিয়ে একটা হাসাহাসি হচ্ছিল, যদিও বা তোমাদের শোনাতে পারিনি। তো এখানে রেডি হচ্ছে, উনি কিছু একটা করেছে সেটা নিয়ে বলছিল, সেটা নিয়ে নিজে হাসছিল। জানোই তো তোমরা কিছু না কিছু তো ভুলে যাই। তো এখানে পেনটাও ভুলে গেছিলো আজকে, তো সেটাই এখন দিয়ে দিলাম। উনি বেরিয়ে গেল অফিসে। এখন আমি আমার কাজগুলো ঘরের যেগুলো বাকি আছে সেগুলো করব। আর তোমাদের কালকে বলেইছিলাম যে আজকে কিচেনটা কালকে যেহেতু পরিষ্কার করিনি, তো কিচেনটা তোমাদের বলেছিলাম আজকে পরিষ্কার করব। তো সব জায়গা থেকে একদম সরিয়ে নিয়েছি। এমনিতেই কিচেনের এগুলো তো পরিষ্কার করাই হয়, কিচেনটা তো ডেলি পরিষ্কার করা হয়। তো কিচেনটা সেরকম পরিষ্কার করতে হয় না আমার বেশি একটা, কেননা রোজই তো সকালবেলা একবার রান্না করি, মানে টিফিনে যখন বানিয়ে দিই সেগুলো একবার রান্না করি, তখন একবার সব পরিষ্কার করি, আবার রাত্রেবেলা রান্না করি তারপরেও একবার পরিষ্কার করে নিই। তো তার জন্য কিচেনটা পরিষ্কার করতে হয় না বেশি একটা। এই কৌটাকৌটি তো রোজ ধোয়া হয় না, তো সেগুলো আজকে সব ধুয়ে দিয়েছি। আর ওই যেগুলো মধ্যে রাখি সেগুলো আজকে ধুয়ে দিয়েছি। আর ওই যে ভিম লিকুইড যেটার মধ্যে রাখি সেটাও সাদা, তো ওইটাও মাঝে মাঝে না ধুয়ে দিলে না একদম কেমন একটা হয়ে যায়, একটু ধুলো ধুলো পড়ে যায়। তো ওইটাও একটু ভালো করে ধুয়ে দেবো। আর যাদের বাড়িতে না যে আমি যে কৌটার ঢাকনাটা ওইখানে রেখেছি না, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। ওইটা যে কত অসুবিধা হয় না ধুতে, খুবই অসুবিধা হয় ধুতে। মানে ধুতে তো কোনো অসুবিধা নয়, কিন্তু শুকাতে অনেকটা টাইম লাগে, কেন ওর মধ্যে না জল ঢুকে থাকে, তার জন্য অনেকটাই অসুবিধা শুকোতে। মানে জলটা অনেক ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করতে হয়। আমি একটা দিদিভাইকে দেখেছি, ও দিদিভাই মানে ভালো মতন মুছে রাখলে হয়, কিন্তু আমি একটু ধুয়েই রাখি। একটু টাইম লাগে শুকাতে, কিন্তু আমি সবসময় ধুয়েই রাখি। তো এখানে দেয়ালটাও একটু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওইটা যখন একবার নামিয়েছি একবার পরিষ্কার করেই নিই। তো আমাদের কিচেনের টাইলসটা একটা দিদিভাই বলেছে তোমার খুব ভালো লেগেছে, তো থ্যাংক ইউ। আমাদের কিচেনের টাইলসটা, যদিও এটা আমার রেন্টেড হাউস, তো তবুও মানে
ভালো লেগেছে, সেটা জেনে খুবই ভালো লাগলো আমার। আর এখানে এখনও সব কিছু আমি ধুয়ে ঠুয়ে রাখবো। আর ওই কিচেন টাওয়ালগুলো সেগুলো আমি গরম জলে একদম সার্ফ টার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, সেগুলোও এরকম মানে 1 সপ্তাহ 10 দিন পর পর ধুয়ে দিই, নাহলে সেগুলো দিয়ে মুছতে মুছতে দেবে আর মোছাই হয় না, মানে ভালো লাগে না দেখতে। তো কেমন একটা তেল তেল ভাব থাকে না, যেটা দিয়ে বিশেষ করে গ্যাসটা মুছি। আর যেগুলো দিয়ে কড়াই ঠড়াই ধরি সেগুলোও মানে এরকম ধুয়ে দিই, একসঙ্গেই ধুয়ে দিই সব। আর এখানে কৌটাকুটি সব ধোয়া হয়ে গেছে। আর এখন তারপরে সব কাজবাজ করে রেখে তারপরে আমি স্নান করব। তারপর রান্নাবাদ তো হয়েই গেছে, তো একবারে আবার রাত্রেবেলা রান্নাবান্না আছে, তো সেটা দেখি কি করি। আজকে রাত্রের আগেই ব্লগটা শেষ করে দেব, যেহেতু কিচেনটাই ক্লিন করতে করতে এটাই দেখাতে অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা, তো তার জন্য বেশিটা আর বেশি করিনি। আর তোমাদের দেখালাম না ওই যে কৌটাটা, ওর ভেতরে জল ঢুকে থাকে, এটা ধুতে অনেকটাই টাইম লাগে। আর এখানে তেলের বোতলগুলো তোমরা বলেছো খুব সুন্দর হয়েছে। আমি যখন দেখিয়েছিলাম, আমি এগুলো হোম সেন্টার থেকে এনেছিলাম, তো এগুলো মানে সত্যি দেখতে খুব সুন্দর লাগে। আর তেলটাও কিন্তু অনেকগুলো, আমি আগে একটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, সেটার মধ্যে না সাইড দিয়েও আবার তেলটা মানে পড়ে যেত বেয়ে বেয়ে, তো সেটা আমি রেখে দিয়েছি, সেটা অতটা বেশি ভালো পড়ে না। আর এটার মধ্যে তেলটা খুব সুন্দর করে একদম জায়গা দিয়েই পড়ে, আর বেশি একগাদাও পড়ে না, তো খুবই ভালো এই বোতল দুটো। তো এই যে 2 রকমের দুটো তেল রেখেছি ওর মধ্যে, সেটাও একটুখানি মুছে নিলাম বোতলটা। তো এখন সব হয়েই গেছে আমার কিচেনের সব পরিষ্কার টরিষ্কার। এখন কিচেন টাওয়ালগুলো এগুলো এখন ধুয়ে দেবো, ধুয়ে হয়েই গেছে অলরেডি। এটা এখন ধুয়ে শুকাতে দেবো। শুকাতে আমি কিচেনের মধ্যেই যে জানলা আছে না, ওইখানে দিলেই মানে শুকিয়ে যায়। এখন তো দিনের বেলা আর কোনো রান্না বান্না নেই, একবার সে রাত্রেবেলা রান্না করব, তো জানলায় যেটুকু রোদ আসবে সেইটুকু রোদেই হয়ে যাবে। তো এখানে আমি এখন মেলে দেবো এগুলো, তারপরে যে সমস্ত কাজ আছে সেগুলো করব। আর কালকে যে ভিডিওটা আমি করেছিলাম যে ভিউজ হচ্ছে না, তা মন খারাপ, ভালো লাগছে না, তো তোমরা অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আমি তো সেটাই তোমাদের বলেছি যে কমেন্টে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে না, সেগুলো দেখেও ভিউজ কম হলেও মানে ছেড়ে যেতে ইচ্ছা করে না, সেটাই হচ্ছে মেন কারণ। আবার নিজেরও শখ আছে, হোক আর না হোক, নিজেরও একটা মানে ভালো লাগার আছে, ভালো লাগে দেখেই তো মানে শুরু করেছিলাম। তো কিচেনটা মানে এখানে ক্লিন হয়ে গেছে, তো তার জন্যও মানে একদিকে মানে ছাড়তে পারছি না। আর এদিকে আমি দেখো রোদটা এখন বিকেলের দিকে বেশি রোদ উঠেছে। এখানে আমি বান্ধবীর দেওয়া সেই বেকারি বিস্কিটটা খাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর একটুখানি রোদটা গায়ে লাগাচ্ছিলাম। আর তারপরে আবার বৃষ্টি এসছে। এখানে আজকে কিন্তু জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো সেগুলো এখন ভাঁজ করে নেব, ভাঁজ করে জায়গা রাখবো। ওনার তো এখন সব ক্যাজুয়াল, এগুলো তো মানে একদিন পরেই সেগুলো ধুয়ে দিতে হয়, তো সেগুলো সব এখানে একবারে, কেন বৃষ্টির জন্য ধুয়ে দিতে পারিনি, তো রোজেরটা রোজ, তারপরে 2-3 দিনেরটা একবারে ধুয়ে দিয়েছি। তো এখানে সব ধুয়ে ঠুয়ে এখন ভাঁজ করে রাখবো। আর আমি ব্লগ কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব, ভিউজ হোক আর না হোক, এটা আমার ভালো লাগার জায়গা। আমার যে কদিন মানে দিতে পারবো ততদিন মন থেকে তো দেবই, আর ইচ্ছে আছে দেওয়ারই, যেরকমই হোক। আর বৃষ্টির জন্য যেহেতু বাইরে যেতে পারছি না, তো সেরকম একটা ভিডিও করতে পারছি না, তার জন্যই একটু বেশি মন খারাপ। আগে তো ছুটির দিনে একটু বাইরে যেতাম, তো এখন বাইরে যেতে পারছি না, তার জন্য বেশি একটা ভালো লাগছে না। ঘরের মধ্যে আর কত কিছুই বা দেখাবো, তো তার জন্যই আরও বেশি একটা মন খারাপ। তো সব কিছু এই যে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে আমার, এখানে জামাকাপড়ও ভাঁজ করে নিয়েছি। আর এখানে সব টাওয়ালগুলো ওইখানেই আছে, এখনও শুকায়নি, রান্না করার সময় নিয়ে নেব এখান থেকে। আর এখানে কৌটাকাটি সব জায়গায় রেখে দেব। আর তেলের বোতলগুলো রাখবো। আর দুটো খালি আছে, সেই দুটো পরে ভরবো। ওর মধ্যে ওনার মিক্সচার আনবো, মিক্সচারের প্যাকেট, ওইটা ভরবো ওর মধ্যে, তার জন্য আরও ধুয়ে দিলাম। আর একটা আমাদের ছাতু আনা নেই, ছাতু আনতে হবে, তারপরে ভরে রাখবো। তো দেখি ছাতুটা আবার কবে আনতে যাই। আর স্টার বাজারেও একদিন যেতে হবে, যেহেতু উনি একটা টিফিন বক্স ভেঙে ফেলেছে, সেটাও আনতে হবে, সেটার জন্যও মানে যেতে পারছি না স্টার বাজারে, কারণ ওনার টাইমটাই এখন এমন হচ্ছে না, সকালে যাচ্ছে, আবার সেই রাত্রিবেলা আসছে, যাওয়াই হচ্ছে না। আর আমাদের এখানেও আছে সুপার সিটি বাজার, কিন্তু সেখানে না অনেকটা দাম বেশি, স্টার বাজারে একটু দামটা কম, আর ভ্যারাইটিসও একটু পাওয়া যায় অন্য রকমের, যেখান থেকে আমি এনেছিলাম। আর এখানে নুনটা ভরে রাখলাম। এখন সব জায়গায় রেখে
আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই ক্লিন করা তোমাদের কেমন লাগলো? কালকেও ক্লিন করেছি, কালকে বেডরুমটা আর হল রুমটা ক্লিন করেছি, আজকে কিচেনটা পুরোটা ক্লিন করলাম, যেগুলো মানে বাকি ছিল সেগুলো করলাম। এরকম সপ্তাহে 10 দিনে একদিন একটু ভালো মতন ক্লিন করলে অনেক দিন থাকে, মানে অনেক দিন না করলেও হয় তারপরে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ধুলো ঠুলো অত বেশি একটা আসে না, তো তার জন্য আরেকটু বেশি দিন গ্যাপ করে করলেও অসুবিধা হয় না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতন চলো, টাটা, বাই বাই। আর এখানে সব জামা কাপড়গুলো এখন ভাঁজ করা হয়ে গেছে, তো তোমাদের তো দেখালাম তখন। আর এখন জায়গায় দুজনের জামা কাপড় জায়গায় রেখে দেবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।